আসসালামু আলাইকুম। আমি সুলাইমান জাহিদ আছি আপনাদের সাথে। তো ঘুম থেকে উঠেই আজকে দেখি ওদের গ্যাস নেই। তো আমরা গ্যাসের খোঁজে বের হলাম, দেখি আসলে গ্যাস চারদিকেই গ্যাস সংকট। এবং এই গ্যাসের সংকটের কারণ হলো আমরা একটা সিন্ডিকেটের মধ্যে জড়িয়ে গেছিলাম। তো সেখান থেকেই আমাদের আসলে এখন আমরা বসে না থেকেই ভাবলাম কীভাবে এই সংকট থেকে বের হওয়া যায়। তো আমরা প্রথমেই ভাবলাম যে ঠিক আছে, একটা মাটির চুলা সংগ্রহ করি, তার মাধ্যমেই আসলে আমাদের রান্নাবান্নাটা আপাতত সংকট দূর হওয়া পর্যন্ত আমরা এই কাজটাই মাটির চুলাই সমাধান করব। তো সেক্ষেত্রে আমরা এই যেভাবে চিন্তা করলাম ঠিক ওভাবেই আমরা কাজ শুরু করে দিলাম। সকালে ভাবলাম যে এটা পিকনিকের মাধ্যমে আমরা কাজটা করি, আজকে এটা পিকনিকও করে ফেলি, আর মাটির চুলার রান্নাটার আমেজটাও আমরা এভাবেই নেই। তো সে অবস্থায় আমরা কাজকর্ম শুরু করে দিলাম, তাঁবুটা নাইলাম। এখন আমরা বাজারে যাব, ইনশাল্লাহ আমাদের একটা পিকনিকের আয়োজন চলতেছে। আপনারা আমাদের সাথে থাকবেন, চলুন দেখি আমরা কিভাবে পিকনিকটা এনজয় করি। দেশি মাছ এটি কত করে? 300 করে দেওয়া যায় না? তো মুশকিল। এটা তেলাপিয়া। আপনার এটা কত করে গুড়া মাছ? 200 টাকা। এটা কি আর ইলিশ? এটা কি ভালো হবে তো? আর এটা কত করে? ইলিশ নেই আমরা? হ্যাঁ, ইলিশ বাজি নাকি? কত করে? 850। আরে না, এত ছোট মাছের এত দাম। 8 কম নেন, 750 করে নেন, 100 টাকা কম নেন। আমরা 750 দিই। না তাই? তাহলে তোমার মাছটা তো ছোট, বেশি বড় না তো। কোন জায়গার মাছ এটা? কোন জায়গার এটা? কোন জায়গার? চাঁদপুর। চাঁদপুর তো আমরা বুঝবো না। আপনারা বুঝবেন না, আমরা মাছ দেবেন গান মোটা দেখে। বুঝতে পারছি। আচ্ছা না, আপনি তাহলে কত করে রাখবেন? 800 সমান দেন, দুইটা দেন, 800 করে দেন। 800 ভালো দেন ভাই। না, দুইটা দেন আপনি। ওটা দেন না, তিনটা না, আপনি দুইটা দেন, দুইটা। এই দুইটা দেন। আপনার এই কাতল মাছের সাইজ তো ভালো আছে। কত টাকা মানে? 700 টাকা না? একদম 600 টাকা। কত হয়েছে ওই দুইটা? কত হয়েছে দেখো তো রুল। মামা মাংস কত করে? হ্যাঁ মামা মাংস কত করে? 750। কম হবে না? এটাই তো আছে। কোনটা ভালো দেখো তো। কত করে মামা? 50 টাকা। 50। ভালো হবে ইনশাআল্লাহ ভালো মাছ টাকা সাথে দিয়ে দেবো আমরা। দেখো তো কোনটা ভালো হয়। এই সকাল থেকে ঘোরাফেরা করে আমরা বাজার করলাম আমাদের পিকনিকের জন্য। আজকে আমরা হলিডেটা এনজয় করবো, তার জন্য আমরা আজকে দেশি মাছ কিনলাম, বোয়াল মাছ, আর তারপরে ইলিশ মাছ ভাজি হবে, বোয়াল মাছের ঝোল হবে, আর এখানে মুরগি নিলাম আমরা, মুরগির জন্য মুরগির রোস্ট হবে, আর গরুর মাংস। সব কিছুই আমাদের রান্না হবে মাটির চুলায়। আমরা ছাদে বসে আজ গ্রামের ফ্লেভার নিব, যেভাবে গ্রামের মাটির চুলায় রান্না করে ওই ফ্লেভারটাই আমরা নিব। এখানে এই আমাদের চুলা রেডি। আমরা
আমরা এখন রান্না বান্নার কাজ শুরু করতেছি। এই তো কিছু রান্না হচ্ছে। মাছ কাটাকাটি চলতেছে। এখানে ফ্রেশ করবো আমরা, সুন্দর একটা পানির পাইপ লাগাই দিয়েছি এখানে, যেটা দিয়ে আমাদের ওয়াশ করতে খুব সুবিধা হবে। এই যদিও আমরা গ্রামের ফ্লেভার নিতে যাচ্ছি, বাট যেহেতু শহর, পানিটা আমার পুকুর থেকে আনলে ভালো লাগতো, কিন্তু পুকুর থেকে তো আর নিতে পারতেছি না। তো সুতরাং আমরা এখানে পানির পাইপ লাগিয়ে নিয়েছি। যদিও আমাদের গ্রামের ফ্লেভার নেওয়ার দরকার, তারপরেও এখানে আমরা একটা পানির পাইপ বসাই নিয়েছি, যাতে এটা সুন্দর করতে ভালো হবে। যদিও আমরা প্রফেশনাল না, কিন্তু কাজটা করা একটু কঠিন হবে। তারপর আমাদের নিজেদেরকেই মাছটা ছোটোই দিয়েছে। এটাই হলো পিকনিকের মজাই হলো এখানে, এটা যার নিজে নিজে করতে হয়, আর না হলে এই খাওয়াটার মজা থাকে না। কাজগুলো নিজ হাতে করলেই খাবারটা বেশি মজাদার মনে হয়। এই মাছের লেজটা আমার নানা ভাই খাবে, জন্য একটা মাছের লেজ রাখা হয়েছে। মাছের মাথাটা কি কেটে দিব আমরা, না হয় এটাকে ছোটোই রেখে দেই। নতুন গোল আলু দিয়া এই বোয়াল মাছের ঝোল খাবে। প্রফেশনাল মানুষ না, কিন্তু তারপরেও চেষ্টা করতেছি সুন্দর করে কাটার, সুন্দর করে মাছ কাটা। এটাও কাঠ, কাজটা যত সুন্দর করে করবা, ততই তোমার এটা খেতে মজাদার হবে। ইলিশ মাছের অনেকগুলো ইলিশ মাছ হলো। মাথাটা আমরা আনামি রেখে দিই নাকি, তাহলে এটা ভালো হবে। মাঝখান থেকে ই করে দেবো না, পুরোটাই আনাম রাখবো। লাশটা ফেলে দিই। ঠিক আছে, আটটা থাক। রান্না করতে দেরি হয়ে যাবে। বড় মাংস রান্না করলে সুবিধা হবে। আমাদের মশলা রেডি হচ্ছে। আদা পেশা হচ্ছে, পেঁয়াজ কাটলাম। আজকে আমরা অবশ্য সবগুলোই কেটে কেটে দিব, যেটা একটু আনামনি থাকবে, যেটা তো আগুনের জালে যেটা গলে যাবে। তো মাংসের সাথে সুতরাং আমরা পেস্ট করাটা আজকে আমরা দিব না, যেটা ব্যালেন্স করে দিই। সাধারণত আগে আমরা গ্রামে যেভাবে খেতাম, পাটায় পিষে যেটা মশলাটা তৈরি করতো, এটা খুব মজাদার হয়। বাট এখন সেটা না করে আমরা হালকা একটু জাস্ট ওইটার অনুকরণ করেই দিচ্ছি, কিন্তু মেশিনে আমরা পেস্ট করলাম না, নিজ হাতে মশলাটা রেডি করতেছি, যাতে খাবারটা মজাদার হয়। জানি না কতটুকু মজাদার হবে, আমি নিজেও একজন নতুন রাঁধুনি, আজকে চেষ্টা করতেছি আসলে সেই গ্রামের ফ্লেভার নেওয়ার জন্য। সুতরাং আমরা আজকে আমাদের মশলাটা আমরা সব কিছুই
সেটা একটু যেটা কেটে কেটে দেয় ওভাবেই একটা আমরা দিতে চেষ্টা করতেছি। আমাদের সব কিছু মাছ কাটাকাটি শেষ, মাংস রেডি, সব কিছুই মোটামুটি আমাদের এদিকে মশলা রেডি হয়ে গেছে, সব কিছু ঠিক আছে। এখন আমরা চুলা ধরাই দিলাম ইনশাল্লাহ। আমাদের রান্না শুরু হয়ে গেল, আমাদেরকে কী হয় বলাই হয় নাই যে আমাদের এই পিকনিকটা আসলে কোথা থেকে উৎপত্তি হলো। গ্যাসের খুব ক্রাইসিস, কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না। তো হঠাৎ করে আমরা ভাবলাম যেহেতু চুলা কেনার একটা ছিল, সেখান থেকেই অবশ্য আমাদের পিকনিক করাটা একটা ইচ্ছা যে আসলে আমাদের নতুন একটা অভিজ্ঞতা নিব। সেই হিসেবে আমরা একটা প্রায় 220 টাকা দিয়ে আমরা একটা চুলা কিনে নিয়ে আসলাম। এটা রঙের কৌটা দিয়ে সম্ভবত এটা বানানো হয়েছে। তো যেভাবেই হোক আমাদের ছাদের জন্য খুব উপযোগী। নিচে আমরা ইট বিছিয়ে দিচ্ছি যাতে ছাদের কোনো সমস্যা না হয়। তো সেক্ষেত্রে এটা একটু হেল্পফুল হলো। তো আমাদের রান্নাটা আমরা শুরু করে দিলাম। এটা দেন। এখন তাপটা খুব সুন্দরই হইতেছে। এটা হলো ভালোই হবে, বোঝা যাচ্ছে ভালো হবে। রঙটা খুব সুন্দর হয়েছে। এটা মনে হচ্ছে যে আশা করি রান্নাটা ভালো হবে। খাওয়ার পর বোঝা যাবে আসলে কেমন হয়েছে। পুরো মাংসটাই আমরা দেবো। বাসায় এতখানি ছিল না, মাংস কিনে আনলাম। সুন্দর একটা কালার আসছে। আসলে মাটির চুলার রান্নাই আলাদা। এটা রান্না করতেও যেমন একটু পরিশ্রম হলেও খাবারটা খুব মজাদার হয়। এবং গ্যাসের চুলায় যে রান্না করাটা সেটা আসলে এত সুন্দর হয় না, মজাদার হয় না। মাটির চুলার রান্না তো সেই ঠিক অনেক দিন পর, যেটা দীর্ঘ প্রায় অনেক দিন পর এই মাটির চুলার রান্নার ফ্লেভারটা আমরা আজকে ছাদে বসে নেওয়ার চেষ্টা করতেছি। মোটামুটি ভালো হবে, যে দেখা যাচ্ছে তো ফ্লেভারটা খুব ভালোই হয়েছে। আজকে অবশ্য আমাদের কোনো গেস্ট নাই, আমরা নিজেরাই রান্না করতেছি নিজেদেরই। রান্নাটার ফ্লেভার মোটামুটি ভালোই আসতেছে। এই দেখে আমাদের গরু মাংস রান্না প্রায় শেষ পর্যায়ে। আমরা এবার এখানে পানি দিয়ে দিলাম, যেটাকে ঝোল বলে আর কি। পানি দিলাম, ঝোল দিলাম, খুব কাছে শেষ পর্যায়ে থেকে চলে আসছে। মুরগির রোস্ট আর মাংসটা অলরেডি এটা আমরা ধুয়ে নিলাম খুব সুন্দর করে। একটু ছোটো সাইজের মুরগি নিয়েছি যাতে রোস্টটা ভালো হয়। এটার জন্য একটু আদা মিক্স করে রাখি আমরা। আদা এবং একটু লবণ মিক্স করতে হবে, মিক্স করে কিছুক্ষণ একটু রেখে দিব যাতে রোস্টটা সুন্দর হয় এবং ভাজা দিলে যেন তো ওটা ভালো লাগে। এটা আমরা রেখে দেবো। এটা রেডি করলাম। আর আমাদের মাছটাও রেডি হচ্ছে। ইলিশ মাছ যেটা আমরা দেখছিলাম, এটা একটু মশলা মাখিয়ে এটা ভাজি করবে। তো আমরা একটু এটা মিক্স করে রাখি, কিছুক্ষণ রেখে দিলে এটা সুন্দর হবে বা খেতে খুব মজাদার হয়। তো আমরা একটু মেরিনেট করে 10-15 মিনিট রেখে দিব। দেন আমরা মুরগির মাংসটা শেষ করতে রান্নাটা ক্লিয়ার করি। দেখি একটু মাংসটা ছেঁকে দেখি আসলে এটা ভালো হয়েছে কিনা বা মজাদার হয়েছে কিনা। দেখুন খুব টেস্টি, আমার কাছে খুব ভালো লাগতেছে। যারা খাবে, আমার প্রথম রান্না করা জিনিস,
জানি না কেমন লাগে, তারা খেলে তো বুঝতে পারবো যে আসলে এটা ভালো হয়েছে। একটু গরম। বিসমিল্লাহির রহমানির রহিম। রান্না শেষ, আমরা মাংসটা খেয়ে দিব। ভালো কালার আসছে একবারে। খুব সুন্দর কালার, আশা করি খেতে ভালো লাগবে। আমরা মাছটা বসিয়ে নিব। নাগার ওঠে মাছটা একটু উল্টাই দিচ্ছে যাতে সুন্দর হয়। তবে একটা মজার ব্যাপার, আমরা লবণ দিই নাই। আমি নতুন রাঁধুনি তো, তো আমরা মাছটা যখন একটু মশলা মাখিয়ে রেখেছি তখন লবণ দেই নাই। হঠাৎ মনে পড়ছে মনে হয় লবণ দেই নাই। এখন আমরা যে তেলের মধ্যে লবণ মিক্স করে তারপরে এটা রান্না করতেছি। মনে হয় ভালো হবে না, তবে দেখি খাওয়ার পর কী হবে। আমাদের মাছ ভাজিটা কমপ্লিট। আমাদের 2-3 আইটেম অলরেডি কমপ্লিট হয়ে গেছে। একটা মাছ ভাজি। ইলিশ মাছের সাথে যে সবচেয়ে ভালো মজার ব্যাপার হলো যেটা হলো পোড়া মরিচ, ভাজা মরিচ। খুব চমৎকার, খেতে মজা লাগে। এটা আমরা পদ্মার ইলিশ যখন খেতাম তখন পদ্মার পাড়ে গিয়ে আমরা ইলিশ ভাজার সাথে এই পোড়া মরিচ খেতাম, খুব ভালো লাগতো। আশা করি এটাও ভালো লাগবে। দেখে নিই প্রায়। হ্যাঁ, পোলাওটা দেখে নিই পোলাওটা কেমন হয়েছে। পোলাওটা সিদ্ধ হয়ে গেছে, তো আমরা পোলাওটা উঠিয়ে নেব। এটা পোলাও, গরুর মাংস। এখন ইনশাল্লাহ আমাদের রোস্টের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। রোস্ট আমরা রান্না করব। রোস্টের রান্নাটা শুরু করলাম। এখানে একটু টক দই, তারপরে রোস্টের মশলা দিয়ে এটা আমরা রেডি করতেছি। এটা রেডি হলে মাংসটা দিয়ে দেবো। ফাইনালি আমাদের রান্নাবান্না শেষ। বাট আমি আমার 7 কেজিতে যে টমেটো হয়েছে এই টমেটোর সালাদ এটার সাথে সংযোগ করব। টমেটোর সালাদ বানাবো, যেটা হলো সবচেয়ে আনন্দের ব্যাপার হলো যেটা আমার নিজের গাছের টমেটো হয়েছে, এটা দিয়েই আমি আজকে টমেটোর সালাদ করে এই আমার পিকনিকের সাথে আমি অ্যাড করলাম। আর আমার বিশেষ করে আমার যে ফার্মের মুরগি ছিল সেটা দিয়ে আমি রোস্ট করছি। আমার একটা বাগান বাড়ি আছে, আমরা পরবর্তী এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার বাগান বাড়ির যেখানে মুরগি আছে, একটা মুরগির ফার্ম আছে, অন্য অন্য কিছু আছে। এটা হলো আমার 7 কেজির টমেটো, এটা দিয়েই আমি অবশ্য সালাদ করে আজকে এটার সাথে আমরা খাবো। আমাদের আজকের দিনের শেষ প্রদান হলো মিষ্টি দধি আর সফট ড্রিঙ্কস বলতে যেটা আছে সাধারণ যে মিনারেল ওয়াটার যেটা আছে পানি, আর আমাদের দেশীয় যেটা আছে মোজো,
এটাই আসলে যতটুকু সম্ভব এটা নেওয়া উচিত। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।